পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত ৬২ পৃষ্ঠা ২ নম্বর অঙ্কগুলো সমাধান করব। হিসাব করি। এখানে তোমাদের ৬টা অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা। তো দেখো, এগুলা হচ্ছে ভগ্নাংশের কতগুলো আছে যোগ, কতগুলো আছে বিয়োগ। হ্যাঁ, তো তোমরা জানো যে ভগ্নাংশগুলা যোগ বিয়োগ করতে হলে প্রথমে হরের লসাগু বের করতে হয়, তারপরে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হয়। তো দেখো, আমরা প্রথমে ১ নাম্বারটা করব। ১ নাম্বারে কত আছে বলো তো? এখানে ৯/২ যোগ হচ্ছে ৫/১২। এখন আমাদের ৯ আর ৫ এর লসাগু বের করতে হয়। তো দেখো, আমরা যদি ৯ আর ৫ এর লসাগু বের করি, এটা লসাগু বের করা যাবে না, কারণ আমাদের ৯ দ্বারা ভাগ করলে এটা যাবে, এটা যাবে না। ৫ দ্বারা ভাগ করলে এটা যাবে, এটা যাবে না। না গেলে আমরা কী করব? দুইটাই গুণ করব। লসাগু বের করা না গেলে আমরা ৯ আর ৫ গুণ করে দিব, তাহলে ৫ নং ৪৫। তাহলে আমরা লসাগু এখানে লিখব ৪৫। এবার দেখো, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। নিচেরটা হর, উপরেরটা লব। তো ৯ নামটা পরে কতবার পড়লে ৪৫ হবে? ৫ বার, মানে ভাগ করতে হবে। ৫কে আবার ২ দ্বারা গুণ করতে হবে, লব দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫ দ্বিগুণে ১০। প্রথমে আমরা ভাগ করে ৫ পেয়েছি, ৫কে আবার লব দ্বারা ২ গুণ করেছি, তাহলে ১০ যোগ ৪৫কে ৫ দ্বারা ভাগ করতে হবে, তাহলে ৯। ৫ নং ৪৫। তো ৯কে আবার ১২ দ্বারা গুণ করতে হবে, ৯ বার ১০৮। এবার দেখো এখানে, তাহলে এখানে ১০০ কত হবে? যোগ করলে হবে ১১৮, আর নিচে হচ্ছে ৪৫। তো তোমরা এখানে অ্যান্সার দিতে পারো বা এটাকে সমস্ত নিতে পারো ৪৫কে ১১৮ দ্বারা ভাগ করে, ১১৮কে ৪৫ দ্বারা ভাগ করে। তো ৪৫ দ্বিগুণে ৯০, বিয়োগ করো। ০ আছে ৮ হবে, ৮ হলে ৯ আছে ১১ হবে, ২ হলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ২ সমস্ত ৪৫/২৮। ভাগশেষ উপরে লিখতে হয়। তো এটি হচ্ছে অ্যান্সার। ১ নাম্বারটা হয়ে গেছে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা ২ নাম্বারটা করব। দেখো, ২ নাম্বারটা কীভাবে করতে হবে? একই সিস্টেম। তো ৩ সমস্ত ৩/১, এটা আবার সমস্ত আছে। ২ সমস্ত ৯/৪। তো দেখো, তো ৩ এ ৩ লিখবা। ৩ তিরিকা প্রথমে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। ৩ তিরিকা ৯, ৯ আর ১ হচ্ছে ১০, যোগ নিচে হচ্ছে ৯। দেখো, ৯ দুগুণে ১৮, ১৮ আর ৪ হচ্ছে ২২। প্রথমে গুণ করবা, তারপর যোগ করবা। এবার দেখো, ৩ আর ৯ লসাগু বের করো। ৩ আর হচ্ছে ৯, তো আমরা এখানে লসাগু বের করি। ৩, ৯, ৩ দ্বারা ভাগ যাবে। ৩ একে ৩, ৩ তিরিকা ৯, আর যাবে না। ৩ তিরিকা ৯, ৩ ৯ একে ৯। তো লসাগু কত হবে? 9 হবে। হর দ্বারা ভাগ, লব দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তো ৯কে ৩ দ্বারা ভাগ করলে ৩, ৩কে আবার ১০ দ্বারা গুণ করতে হবে। ৩ × ৩০, যোগ ৯ একে ৯, ভাগ করলে হবে ১, ১কে ২২ দ্বারা গুণ করলে ২২ একে ২২। তো দেখো, এখানে ৫২ আর নিচে হচ্ছে ৯, যোগ করে আমরা ৫২ পেয়েছি, নিচে ৯। এখন ভাগ করো, ৯ ভাগ হচ্ছে ৫২। তাহলে ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৫ নং ৪৫ লিখতে পারি আমরা। তাহলে ৫ আছে ১২ হবে, ৭ হলে, হাতে আছে ১, ৪ একে ৫, ৫ এ ৫ মিলে গেলে ০। এবার দেখো, আমরা এটাকে লিখতে পারি ৫ সমস্ত ৯/৭। শেষ। এবার দেখো, ৩ নম্বরটা আমরা করবো এখন। সবাই মনোযোগ দিবা। ৩ নম্বরে কত আছে বলো তো? ৯/২ বিয়োগ ৫/১২। এখন দেখো, ৯ আর ৫-এর লসাগু হয় না, তাহলে গুণ করে দিতে হবে। ৫ নং ৪৫, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। এটা আবার বিয়োগ। হ্যাঁ, তো ৫ নং ৪৫, ৫ পাবো আমরা, ভাগ করলে ৫কে আবার ২ দ্বারা গুণ করতে হবে। ৫ দুগুণে ১০, বিয়োগ এখানে ৫ নং ৪৫ ভাগ করলে ৯, ৯ বার ১০৮, নিচে হচ্ছে ৪৫, বিয়োগ করো। ৮ আছে ১০ হবে, ২ হলে, হাতে আছে ১, ১ একে ২, ২ আছে ১১ হবে, ৯ হলে, হাতে আছে ১, ১ গেলে মিলে গেলে ০। এবার দেখো, এখানে আমরা লিখতে পারি ৪৫ ভাগ হচ্ছে ৯২। তাহলে আমরা এখানে ৪৫ দুগুণে ৯০ লিখতে পারি, বিয়োগ করলে হবে ২। তাহলে এটা লিখতে পারি আমরা ২ সমস্ত ৪৫/২। শেষ। এবার দেখো, আমরা ৩ নম্বরটা করব। ৩ নম্বর হয়ে গেছে। ৪ নম্বরটা দেখো, ৪ নম্বর আছে ৩ সমস্ত ৬/১ বিয়োগ ২ সমস্ত ১০/১।
তো আগের মতে প্রথমে 6 লিখবা, 318, 18 আর 1 19 যোগ করতে হবে, পরে আগে গুণ করতে হবে। নিচে হচ্ছে 10, 10 দুগুণে 20, 20 আর 1 21। এখন 6 আর 10-এর লসাগু বের করতে হবে। 6 আর হচ্ছে 10, আমরা এখানে বের করি 6 10, 2 দ্বারা ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর যায় না, গুণ করতে হবে। এখন গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমরা লসাগু এখানে 30 পেয়ে গেলাম। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 30কে 6 দ্বারা ভাগ করলে হবে কত? 5, 5কে আবার 19 দ্বারা গুণ করতে হবে। 5 19 হচ্ছে 95, 5 19 হচ্ছে 95, গুণ করে দিবা, বিয়োগ এখানে 3 10 30, 3কে আবার আমাদের 21 দ্বারা গুণ করতে হবে। 3 21 63। এবার দেখো এখানে নিচে হচ্ছে 30, 3 আছে 5 হবে 2 হলে, 6 আছে 9 হবে 3 হলে, 32। এটা কাটাকাটি করা যায়, হ্যাঁ। 16 দুগুণে 32, 15 দুগুণে 30, 15 ভাগের 16। আমরা এটাকে ভাগ করে দিতে পারি, 15 ভাগ হচ্ছে 16। তাহলে 15 একে 15, বিয়োগ করলে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 15 ভাগের 1 হয়ে গেছে এটা। এবার এরপরেরটা আমরা করব, 5 নম্বরটা দেখো, সবাই মনোযোগ দিবা। এটা আছে 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। হ্যাঁ দেখো এখানে যোগ আছে, বিয়োগ আছে। তো 4 8 12 এর লসাগু বের করতে হবে প্রথমে। 4 8 12, 2 দ্বারা ভাগ যাবে তিনটাই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর 6 দুগুণে 12, আবার 2 দ্বারা যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর যাবে না। এবার গুণ করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে আমরা এখানে লসাগু কত পেয়ে গেলাম? 24। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। 24কে 4 দ্বারা ভাগ করলে 6, 6কে আবার 3 দ্বারা গুণ করতে হবে। 3 6 18 যোগ 24কে 8 দ্বারা ভাগ করলে 3, 3-এর আবার 7 দ্বারা গুণ করতে হবে। 3 7 21 বিয়োগ 12 12 দুগুণে 24, হ্যাঁ। 2 পেয়েছি আমরা, 2কে আবার 11 দ্বারা গুণ করলে 11 দুগুণে 22। তাই নিচে হচ্ছে 24। উপরে দেখো 18 আর 21 যোগ করো, এই দুইটা 18 আগে কিছু নেই, মানে যোগ আছে। তো যখন তোমরা 6-এ উঠবে তখন দেখবে প্লাসে প্লাসে যোগ করতে হয়। তো এই দুইটা যোগ করে এটা বিয়োগ লিখবে। দেখো 8 আর 1 9, আর 2 আর 1 3 বিয়োগ 22। তাহলে নিচে হচ্ছে 24, উপরে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 24 ভাগের 17, হ্যাঁ। এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা মিশ্র নিতে পারবো না, কারণ এখানে লব ছোট, হর বড়। যখনই আমাদের হর বড়, হর ছোট, লব বড় হবে, তখন আমরা মিশ্র নিতে পারবো, মিশ্র ভগ্নাংশে। আর একটা অঙ্ক আছে 6 নম্বরটা, ওইটাই বড়। এখন আমরা এটা করবো 6 নম্বরটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। দেখো এটাই অঙ্ক বড়, এটাই শেষ অঙ্ক। নিচে লিখতে হবে 3, আর এখানে 3 একে 3, 3 এর 1 4 যোগ এখানে নিচে হচ্ছে 4, 3 4 12, 12 আর 1 13 বিয়োগ নিচে হচ্ছে 6, 6 দুগুণে 12, 12 আর 5 17 বিয়োগ এখানে 4 ভাগের 3। এখন আমাদের 3 4 6 4 লসাগু বের করতে হবে। 3 4 6 4, এটা 4, 2 দেখা যাবে। 3 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দেখা যাবে যেহেতু দুইটা আছে। 3 3, 2 1 2, 3 3, 2 1 2, এবার 3 দেখা যাবে। 3 1 3, 1 1, 3 1 3, 1 1, তাই 2 দুগুণে 4, 3 4 12, বা 3 দুগুণে 6, 6 দুগুণে 12। লসাগু আমরা এখানে 12 পেয়ে গেলাম। লসাগু কত পেয়ে গেলাম? 12। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রত্যেকে এখানে লক্ষ্য করো, 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 4, 4কে 4 দ্বারা গুণ করলে 4 4 16, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ লিখবা। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3 3 13 39, গুণ করেছি আমরা, বিয়োগ 12কে 6 দ্বারা ভাগ করলে হবে 2, 17 দুগুণে 34 বিয়োগ 12কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 3 3 3
9, 3 আবার 3 গুণ করতে হবে। তাহলে এখন দেখো নিচে হচ্ছে 12, এখানে যোগের 2টা বিয়োগের 2টা, তো যোগের 2টা যোগ করে আগে 9 6 15 5 হাতে 1, হাতে 1 আছে 3 রেখে 4, 4 রেখে 5 বিয়োগ। এখন আবার এই বিয়োগের 2টা আমরা যোগ করবো। 9 4 13, 13 3 হাতে আছে 1, হাতে যে 1 আছে 3 রেখে 4। তাহলে এখন আমরা 12 লিখবো এখানে, আর এখানে বিয়োগ করি। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 12 এখন 12 একে 12, 12 একে 12, তার নিচে 1-এর কোনো দাম নেই, 1 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে উত্তর। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।